হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চম্পা আক্তার। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সেটা হলো মিষ্টি কুমড়োর বড়া। একই ভিডিওতে দুইটা রেসিপি। এইটা হলো মিষ্টি কুমড়োর বড়া। আমি একে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন যা লাগে সব কিছু দিয়ে নিছি। আপনারা দেখতে থাকুন। তারপর দিয়ে এটার মধ্যে আমি ভালো করে এটা চটকাবো। চটকায় নিয়ে তারপরে এর ভিতরে মনে করেন দিয়ে দেবো চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি দিয়ে তারপরে আটাটা দিলে হয় কি নরম হয়, আর চাউলের গুঁড়োটা দিলে মশমশা হয়। তো চাউলের গুঁড়ি দিলে তো যে ভালো হয় আর কি। তারপর আমি একটা ডিম দিয়ে দিলাম একটু ভালো করে, যেন আপনার ক্রিসপি টাইপের হয়, মশমশা টাইপের। এই কারণে দেশি একটা ডিম ছিল, দেশি মুরগি ডিম, ওটাই দিয়ে দিয়েছি, আমার কাছে ছিল। তো এখন এই যে মাখায় দিয়ে দিছি, বড়া বানাইতেছে আর কি, ফ্রাই প্যানে দিয়ে দিছি। এরকম করে ভাইজা আপনারা খায় দেখেন, মজা লাগবে। যে কোনো ফুলই ভাল লাগে। মিষ্টি কুমড়ার ফুল বলেন, আমাদের গ্রামে দেখি এখন পানার ফুল দিয়েও বানায়, সেটা চিনেন কিনা জানি না, কচুরি পানা বলে। তারপরে এই যে নাও ঈদেও বানায়, বিভিন্ন ধরনের ঈদে বানাইলেই ভাল লাগে আর কি, যে যেমনি বানায় খাইতে পারে। তো আমরা এইভাবেই বানায় খাই। তো এটা এই পর্যন্তই। এখন আবার আরেকটা ভিডিওতে চলে যাব, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সেই ভিডিওটা হলো কাঁচা মরিচের আচার। তো এক এক আমি দিয়ে দিলাম, কড়াই দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন। রসুনটা আগে দেওয়ার কারণ হলো কি হয়েছে, রসুনটা আমি আস্তা রসুন দিয়েছি, এই কারণে আগে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আস্তা রসুনটা আগে দিলে ভালো করে একটু সিদ্ধ হবে আর কি, সিজবে আর কি। তো এই যে দেখেন সবুজ কালার দেখা যাইতেছে, কিন্তু কিন্তু আমি এটার মধ্যে অন্য অন্য মশলা অ্যাড করব। এটা দিলাম তেঁতুলের কাঠ আর কি, যে তেঁতুল মাখায় চটকায় রাখছিলাম, সেই তেঁতুল ইটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এটা হলো ধনিয়ার গুঁড়া, সব তিনটা রকমের মিক্স করা, আমি নিজে হাতে বানাই সেটা। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো যে পরিমাণ মতো। এখন বলতে পারেন যে এটা কাঁচামরিচ তো দিয়েছেন, আবার মরিচের গুঁড়া দিয়েছেন কিসের জন্য, ঝাল তো এমনি আছে। তারপর আমি দিলাম একটু, তারপরে দিয়ে দিলাম হইলো আপনার ভিনিগার, আর পাঁচফোড়ন গুঁড়া, আর হইলো শুকনো মরিচের গুঁড়া। তারপর একটু স্বাদের জন্য একটু দিয়ে দেবো বিট লবণ। বিট লবণটা দিলে কি একটু স্বাদটা একটু বাড়ে। দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে কষাবো। আপনি যত কষাবেন এত এটারে ভালো লাগবে, ভাজা ভাজা যত করবেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, টক মিষ্টি হইলে একটু ভালো লাগে, যত ঝাল এটা। এই জন্য আমি 1.5 চামচের মতন চিনি দিলাম। এই পর্যায়ে আমার দেখেন শেষ হয়ে গেছে। আমার কালারটা দেখেন কত সুন্দর আছে, এটা বোঝাই যায় না যে এটা কাঁচামরিচ দিয়ে আপনি বানাইছেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট শেয়ার করবেন।